জেনারেল ম্যাথের যে চ্যাপ্টার 10 এটার মধ্যে আমরা মেইনলি যেটা পড়ি সেটা হচ্ছে ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন। তো আমরা তো জানি যে সাইন থিটা এটা মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাই না? এখন মুশকিল হচ্ছে যে একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজটার মধ্যে অতিভুজ কোনটা, ভূমি কোনটা, আর লম্ব কোনটা? এখন সব মানুষ বলবে যে এটা হচ্ছে অতিভুজ, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে ভূমি কোনটা, তাহলে অনেকেই বলবে যে এটা হচ্ছে ভূমি। কিন্তু টেকনিক্যালি দিস ইজ রং। কারণ এই সিম্পল ছবিটাকে যদি আমি একটু এভাবে করে আঁকি, এভাবে করে যদি আঁকি, তাহলে কিন্তু আমি আসলে বলতে পারতেছি না যে ভূমি কোনটা, তাই না? এখন এটাকে যদি ভূমি বলি তাহলে এটা কি হবে, আর এটাকে যদি ভূমি বলি তাহলে এটা কি হবে? কারণ দুইটি তো দুটোর প্রশ্ন লম্ব। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা সূক্ষ্মকোণের কথা বলে দিই, যে এই যে সূক্ষ্মকোণটা, এটা যদি এই সূক্ষ্মকোণটা হয়, তাহলে এটার সাথে একটা বাহু তো হচ্ছে এটা সবসময়, অন্য যে বাহুটা থাকবে সেই বাহুটাকে আমি বলি হচ্ছে ভূমি, আর এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে আমি বলি হচ্ছে লম্ব। তো এই আইডিয়াটা ব্যবহার করে আমরা আসলে অনেক কাজকর্ম করতে পারি। খুব সিম্পলি বলতে গেলে চ্যাপ্টার 10 এর মধ্যে আমরা একটা সূত্র শিখব। সেই সূত্রটা কি সেটা আমরা একটু দেখি। কোনো একটা সমকোণী ত্রিভুজ যদি থাকে, ধরা যাক এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে 3 নাম্বার বাহুটার মান বের করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি। আমরা লিখি যে এক অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, রাইট? সো সেখান থেকে আমরা x এর মানটা বের করি, সেটা হচ্ছে 5। তার মানে দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে 3 নাম্বার বাহুর মান বের করার জন্য আমরা কি করি? পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি। এখন যদি একটা অঙ্কের মধ্যে আমাদের দুইটা বাহুর মান দেওয়া না থাকে, যদি আমাদের একটা বাহুর মান দেওয়া থাকে, ধরা যাক এই বাহুটার মান দেওয়া আছে 8, আর একটা সূক্ষ্মকোণ যদি দেওয়া থাকে, যেমন যদি এটা দেওয়া থাকে 30 ডিগ্রি, তাইলে অন্য যে কোনো একটা বাহুর মান বের করার জন্য আমরা চ্যাপ্টার 10 এর একটা কনসেপ্ট ব্যবহার করি। সেই কনসেপ্টটা আমরা একটু শেয়ার করি। তাহলে আমরা একটু রিক্যাপ করি যে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে 3 নাম্বার বাহুর মান বের করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি। আর আজকে আমরা যেই টেকনিকটা শিখবো সেটা দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং একটা সূক্ষ্মকোণ দেওয়া থাকে, তাহলে অন্য যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করা যায়। তাহলে আমরা একটু দেখি কাজটা কিভাবে করা যায়। ওকে, এখন ধরা যাক এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজটার মধ্যে সে এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার, কথার কথা 8 সেন্টিমিটার, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। আমাকে বের করতে হবে যে এসি বাহুটার দৈর্ঘ্য আসলে কত। তার মানে এই সমকোণী ত্রিভুজটার মধ্যে বিসি সমান সমান দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল সি এটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। আমাকে বের করতে হবে যে এসি সমান সমান কত। চ্যাপ্টার 10 এ যতগুলো অঙ্ক আছে সবগুলো করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব। সেই সূত্রটা হচ্ছে এটা। আমরা ফার্স্টে লিখবো একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশটার উপরে লিখবো যেই বাহুটার মান বের করতে বলছে সেটা। আমাকে বের করতে বলছে এসি এর মান, কাজে আমি এসি এর মানটা লিখবো হচ্ছে উপরে, আর নিচে লিখবো যে বাহুটার মান দেওয়া আছে সেটা, তার মানে নিচে লিখবো হচ্ছে বিসি এর মান। এবং সমান সমান দিয়ে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এসি ডিভাইড বাই বিসি, এটার জন্য যে ত্রিকোণমিতিক অনুপাতটা হয় সেটা আমরা লিখবো। তাহলে এসিটা হচ্ছে এই ত্রিভুজের জন্য অতিভুজ, আর বিসিটা হচ্ছে এই ত্রিভুজের জন্য ভূমি। ভূমি বাই অতিভুজ হচ্ছে কবরে ভূত আছে, তার মানে হচ্ছে কি কস থিটা। তাহলে অতিভুজ বাই ভূমি এটা হচ্ছে কি কসের উল্টা, তার মানে এটা হবে হচ্ছে সেক থিটা। সেক থিটা, এবং থিটার যে মানটা সেই মানটা হচ্ছে আসলে কোণ সি। তারপরে যদি আমরা মান বসাই, তাহলে এসি এর মান আমরা জানি না, বিসি এর মান হচ্ছে 8, আর সেক
এই সি অ্যাঙ্গেল যেটা সেটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো sec এর উল্টা হচ্ছে cos, তাহলে 1/cos 30 ডিগ্রি। আর আমরা জানি যে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাইলে 1/cos 30 ডিগ্রির মান হবে হচ্ছে 2/√3। তাইলে যদি আমি গুণ করে দেই তাহলে আলটিমেটলি এসি এর মান হবে 16/√3। এখন উপরে নিচে যদি √3 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে 16/3, আর এখানে হবে হচ্ছে √3, যেটা হচ্ছে আমাদের এসি এর মান। তাহলে এখন কেউ যদি জানতে চায় যে অন্য বাহুটার মান কত, আমরা তো বের করে ফেললাম যে এসি এর মান হচ্ছে আসলে 16√3/3। তাহলে কেউ যদি জানতে চায় যে আচ্ছা তাহলে এবি এর মানটা কত হবে, তাহলে সেটা আমরা কিভাবে বের করব? একই রকম ভাবে বের করা যাবে। আমরা যদি এটা মুছে দিই, তাহলে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে কি বিসি এর মান, দেওয়া আছে যে বিসি সমান সমান হচ্ছে 8 সেন্টিমিটার এবং কোণ সিটা হবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাকে এখন বের করতে হবে যে এবি এর মানটা কত। এবি ইকুয়ালস টু হোয়াট? তাহলে এবি এর মানটা আমরা কিভাবে বের করব? একই রকম ভাবে আমরা লিখব একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশের উপরে লিখব যেই বাহুটার মান বের করতে বলছে সেটা, তাহলে আমরা উপরে লিখব হচ্ছে এবি, আর নিচে লিখব যে বাহুটার মান দেওয়া আছে সেটা, তার মানে হচ্ছে বিসি, এবং সমান সমান লিখব এই দুইটাকে ভাগ করলে যে ত্রিকোণমিতিক অনুপাতটা হয়। এখন এই ত্রিভুজটার জন্য এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটা হবে tan থিটা, এবং tan থিটা মানে হচ্ছে যেই সূক্ষ্মকোণটা দেওয়া আছে সেটা, দেওয়া আছে কোণ সি, তাহলে কোণ সি লিখলাম। তাহলে তার পরের লাইনে লিখবো হচ্ছে এবি এর মান জানি না, বিসি এর মানটা হচ্ছে 8, আর tan সি, সি এর মানটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি। তার মানে এবি ডিভাইড বাই 8 সমান সমান tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। সো আলটিমেটলি এবি এর যে মান সেটা হবে হচ্ছে 8 ডিভাইড বাই √3। সো বেসিক্যালি √3 দিয়ে উপরে নিচে যদি আমরা গুণ করি তাহলে আলটিমেটলি হবে 16√3 ডিভাইড বাই 3, রাইট? উপস, সরি, এটা হবে হচ্ছে কি আলটিমেটলি 8√3 ডিভাইড বাই 3। কারণ আলটিমেটলি যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজের মধ্যে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং একটা সূক্ষ্মকোণ দেওয়া থাকে, তাহলে আমরা চাইলে ইজিলি অন্য বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি। এখন একটা ইউজফুল কেস, যেহেতু আমরা এই একটা সূত্র শিখে গেলাম, এই একটা সূত্র দিয়ে আমরা চ্যাপ্টার 10 এর যে কোনো অঙ্ক করতে পারবো। দেখি আমরা কিরকম অঙ্ক করতে পারি। আমরা একটু মুছে ফেলি আবার। মনে করো এটা হচ্ছে, আবার একই ভুল করতেছি। মনে করো এটা হচ্ছে তোমার বাসা, ঠিক আছে, আর এই বাসার পাশে হচ্ছে তোমার বিশাল একটা বটগাছ। তো একদিন তোমার বাসায় একটা দৈত্য আসলো, এসে যে কাজটা করলো সেটা হচ্ছে যে তোমার মোবাইলটা ছিনতাই করে নিল এবং তোমাকে বললো যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে গাছটা আছে সেই গাছটার দৈর্ঘ্যটা বের করে দিতে হবে, নাহলে মোবাইলটা ফেরত পাওয়া যাবে না। এখন উইয়ার্ড একটা রিকোয়েস্ট, কিন্তু কিছু করার নেই, মোবাইল তো ফেরত পাইতেই হবে। এখন কথা হলো যে তোমার সাইজ হলো এতটুকু আর তোমার স্কেলের সাইজ হচ্ছে এতটুকু, তুমি এতটুকু একটা স্কেল দিয়ে কিভাবে এত বিশাল একটা গাছের দৈর্ঘ্যটা মাপবা? সো এটা তোমার পক্ষে করাটা একদম ইম্পসিবল। কিন্তু তুমি যেটা জানো সেটা হচ্ছে যে সূর্যটা যখন একদম এখানে থাকে তখন এই সূর্যটার জন্য যে গাছটার ছায়া পড়ে সেই ছায়ার দৈর্ঘ্যটা আলটিমেটলি হয় সে ধরা যাক 10 মিটার, আর এই অ্যাঙ্গেলটা তুমি কোনো একদিন মাপছিলা, এই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে 10 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে এই দৈর্ঘ্যটা মাপাটা টাফ,
কিন্তু তুমি কষ্ট করে হচ্ছে এই দৈর্ঘ্যটা মেপে ফেললা যে এই দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার। এখন এই ইনফরমেশনটুকু থেকে কিন্তু তোমাকে কষ্ট করে গাছ না পেয়েই তুমি আসলে বের করে ফেলতে পারবা যে গাছটার উচ্চতা আসলে কতটুকু হবে। কিভাবে দেখো, যে এই যে ছবিটা আমরা দেখতেছি এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, তাই না? এই সমকোণী ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 10 ডিগ্রি, একটা বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 10 মিটার, তাহলে অন্য একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। তাহলে তিনটা কর্নার হচ্ছে এ, বি আর সি। সেই সমকোণী ত্রিভুজটার মধ্যে বিসি এর মান দেওয়া আছে হচ্ছে 10 মিটার, আর কোণ সিটা দেওয়া আছে হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো যে এ বি এর মানটা কত হবে, যেটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে আমরা কিভাবে বের করব? একই রকম ভাবে আমরা লিখবো যে এ বি ডিভাইড বাই বিসি সমান সমান হচ্ছে যেই অনুপাতটা হয় এই সমকোণী ত্রিভুজের জন্য এ বিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে tan থিটা, তাহলে tan অ্যাঙ্গেল যে সি সেটা। তাহলে এ বি ডিভাইড বাই বিসি এর মানটা হচ্ছে আসলে কত? 10, আর এটার মান হচ্ছে tan 10 ডিগ্রি, রাইট? তাহলে আলটিমেটলি tan 10 ডিগ্রি মানটা ক্যালকুলেটর দিয়ে বের করবা। তাহলে এ বি এর মানটা হবে কত? 10 tan 10, রাইট? আচ্ছা, তাহলে আমরা দৈত্যকে উচ্চতাটা বলে দিলাম, তাহলে দৈত্য খুব খুশি হয়ে তোমায় মোবাইলটা দিয়ে দিল। কিন্তু ঝামেলা যেটা করলো সেটা হচ্ছে মোবাইল দিল ঠিকই, কিন্তু মোবাইলের সিমটা রেখে দিল। সিম উদ্ধার করার জন্য তোমাকে যেটা করতে হবে আরেকটা প্রবলেম সলভ করতে হবে। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হচ্ছে এটা, যে একটা গাছ আছে, আরেকটা গাছ, সেই গাছটা এত লম্বা না, কিন্তু সমস্যা হচ্ছে গাছটার চারপাশে হচ্ছে বেড়া দেওয়া আছে। তুমি এই বেড়া টপকায় সামনে যেতে পারতেছো না, কিন্তু এই গাছটার দৈর্ঘ্য তোমাকে বের করে দিতে হবে। এই গাছটা কিভাবে করবা দেখো, তুমি খেয়াল করে দেখলাম যে সূর্যটা যখন এইখানে থাকে তখন সূর্যটার জন্য যে ছায়াটা পড়ে সেই ছায়াটা হচ্ছে একদম বেড়া বরাবর পড়ে, এবং এই দৈর্ঘ্যটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। আর সূর্য যখন আরেকটু ডুবে যেতে থাকে, সূর্য যখন এখানে চলে আসে তখন এই যে ছায়াটা, সেই ছায়ার দৈর্ঘ্যটা আরেকটু লম্বা হয়ে যায়, এবং তখন ছায়ার দৈর্ঘ্যটা হয় হচ্ছে 30 ডিগ্রি, সরি ছায়ার অ্যাঙ্গেলটা হয় হচ্ছে 30 ডিগ্রি। তুমি যেটা করতে পারতেছো না সেটা হচ্ছে যেহেতু বেড়া টপকাইতে পারতেছো না, কাজেই তুমি বেড়ার ভিতরে এই অ্যাঙ্গেল, এই দৈর্ঘ্যটা তুমি বের করতে পারতেছো না, তুমি জানো না এটা কত, কিন্তু তুমি এই দৈর্ঘ্যটা ঠিকই মাপতে পারতেছো। তুমি দেখলা এই দৈর্ঘ্যটা হচ্ছে 30 মিটার। তোমাকে বের করতে হবে যে গাছের উচ্চতাটা আসলে কত। তাহলে তুমি একটু ধরে নাও যে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে ধরে নাও x। তাহলে আমাকে বলো যে এই পুরো দৈর্ঘ্যটা কত হবে। এই পুরো দৈর্ঘ্যটা অবশ্যই হবে হচ্ছে গিয়ে 30 এবং x এর যোগফল, তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 30 প্লাস x। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু আসলে একটা সমকোণী ত্রিভুজ নেই, এখানে আছে হচ্ছে আসলে দুইটা সমকোণী ত্রিভুজ, একটা ছোট সমকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে বড় সমকোণী ত্রিভুজ, এই বিশাল সমকোণী ত্রিভুজটা। তাহলে নাম দিই আমরা, একটা হচ্ছে এ বি সি, আর এটার নাম দিলাম ধরো ডি এ ডি সি, ঠিক আছে? তাহলে এখন এ ডি সি ছোট সমকোণী ত্রিভুজটার মধ্যে আমরা একবার সূত্রটা অ্যাপ্লাই করব, আর এ বি সি বড় সমকোণী ত্রিভুজটার মধ্যে আমরা আরেকবার সূত্রটা অ্যাপ্লাই করব। তাইলে আমাদের এইচ এর মানও বের হয়ে যাবে, এক্স এর মানও বের হয়ে যাবে। তার মানে জিনিসটা কেমন হবে? তার মানে জিনিসটা হবে এরকম, যে আমরা যদি এটা মুছে দিই, তাহলে একবার জিনিসটা হবে এরকম যে ছোট সমকোণী ত্রিভুজটার মধ্যে অ্যাপ্লাই করলে কি হবে, যে এসি ভাগ ডিসি, এটা সমান সমান হবে হচ্ছে কি লম্ব বাই, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ ভূমি, তাহলে এটা হচ্ছে কি tan কোণ 60 ডিগ্রি। তাহলে এসি এর মান হচ্ছে আসলে এইচ, আর ডিসি এর মান হচ্ছে এক্স, তাহলে এটা হবে tan 60 ডিগ্রি মানে √3। আর একই রকম ভাবে অন্য ত্রিভুজটার মধ্যে কি হবে, এসি ডিভাইড বাই বিসি সমান সমান হবে হচ্ছে কি tan 30 ডিগ্রি। সো বেসিক্যালি কি হবে, এসি এর মানটা হচ্ছে এইচ, আর বিসি এর মানটা কি হবে 30 প্লাস এক্স সমান সমান হচ্ছে 1/√3। তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা ইজিলি এইচ এর মানটা বের করতে পারবো, রাইট? তাহলে এটা ছিল আমাদের চ্যাপ্টার 10 এর মেইন আইডিয়া।